ভালো করিয়া বাজাও গো তোরা সুন্দর। আবার নাচবো, আমাদের নাচ বন্ধ হয়ে গেছে। কত নাচবো। এই জিন্সটা নিয়েছি কেমন। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। এখন শরীরটা ভালো ছিল না, ওই কারণে ব্লগ আসেনি কিছুদিন। তো চলো আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। একটা মেয়ে যখন মা হয়ে ওঠে, সত্যি সম্পূর্ণ লাইফটা চেঞ্জ হয়ে যায়, যেরকম আমারও হয়েছে। তোমাদের সাথে প্রায় আমি দেখা করতে পারছি না, 7 দিন তো হবেই। শরীরটা ভালো ছিল না, তার মধ্যে তোমাদের আদিশোনা ওকে আমার অনেক সময় দিতে হয়। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে জানো তো, মুহূর্তগুলো আমি ভীষণ এনজয় করছি। তো যাই হোক, এখন সময় হয়েছে সকাল সকাল আর বলবো না, দুপুর প্রায় 11:30 বাজে। ওকে এখন স্নান করাবো। আর আমাদের এখানে না কীর্তন হচ্ছে, আর ও না ভীষণ মজা করতে পছন্দ করে আর কি। ওর সাথে নাচ করলেও খুব ভালোবাসে এগুলো, মানে ওর সাথে মস্তি করতে হবে সব সময়। আদিত্য বাবা, তোমার তেল মাখা হয়ে গেছে, তোমার তেল মাখা হয়েছে আমাকে বউ, তোমার তেল মাখা হয়েছে আদিত্য বাবা। আমার তো রাগ করেছো, আমি তো হালকা হালকা মাসাজ দিয়েছি। ওলি বাবালে, খিদে পেয়েছে, খিদে। এই যে স্যান ট্যান করে কমপ্লিট, এখন টিপ টিপ পড়বে। এই যে কাজলের টিপ। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? এই দেখো, শূন্য সোয়েটার পরেছে আদিতে, শূন্য সোয়েটার পরেছে। তো যাই হোক, তোমাদের আদি পাপাকে স্নান ধান করিয়ে দিয়েছি, আর নিচে এখন এসেছি রান্নাঘরে। অনেক দিন না রান্নাও করি না আমি, মানে আমার ইচ্ছে হয় এখন রান্না করতে। তো যাই হোক, দেখো মা রান্না করেছে আজকে কই মাছের ঝাল ঝাল, বেশ আমি পছন্দ করি এরকম ধনেপাতা দিয়ে। আর ওই আগের মতো পরিপাটি করে খাওয়ার আর সময় কোথায়, সেই সময়টা এখন আর পাই না। তোমাদের আদিশোনা হয় কান্না করে, নাই ঘুমোবে, মানে ওর সাথে সারাক্ষণ থাকতে হয় আমার। আর আর রান্না করেছে হচ্ছে ওলকপি আলু। তো এই আজকে রান্না করেছে, আর আজকে আমার বান্ধবী আসবে আমার সাথে দেখা করতে। তো এই যে চলে এসেছে রিয়া রানী। ফোনে আমাদের কথা হয়, আর ওরও বেবি হয়েছে, মানে আমার সাথেই হয়েছে, বাট আমার যেহেতু একটু আগে হয়ে গেছে, ওর ঠিকঠাক সময় হয়েছে। আর হ্যাঁ, কিছু গুরুত্বপূর্ণ ভ্লগ আমি আনবো, যারা নতুন প্রেগনেন্সিতে আছো সবটাই আমি ডিটেলসে বলবো, ঠিক আছে? আর আমি যে একটু মানে স্নান করে একটু তেল শান্তিতে মাখবো, সেটাও গাইস পারি না। ওই যে কতটা তেল অলিভ অয়েল ফেলে দিয়েছি, মানে কি করব, পয়সা শুধু ইয়ে হয়ে যাচ্ছে। সো এই দেখো, আমি একটা ড্রেস পরেছি, এটা হচ্ছে এই যে আমার দিদির ড্রেস, আর আমি ফার্স্ট বউনি করলাম। কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তো এখন রেডি হচ্ছি, বানাবো হচ্ছে কি একটু রিলস, তাও আবার অনেক দিন পর। তাও বানানো হতো না, এই যে এই পুচকু এসেছে, এর সাথে বানাতে হবে, ওই কারণে আর কি রেডি হওয়া। এই যে সো গাইস, এই দেখো একটা ড্রেস পরেছি, জিন্স আর একটা সোয়েটার। কতদিন পর এরকম একটু শপিং করলাম। হুডি বলে না, এগুলো তো হুডি বলে না, কিছু একটা বলে হয়তো সোয়েটার। আমার খুব ভালো লাগে এরকম ঢিলা ঢালা। তো এই একটা না আর কি নিয়েছি, আর একটা প্যান্ট নিয়েছি। তো এটা হচ্ছে একটা কুর্তি, কি বেশ নাম বলছিল জানি কুর্তিটার, দিদিভাই ভুলে গেছি। তো অ্যাকচুয়ালি এটা অতটা আমার পছন্দ হয়নি, কিন্তু তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ হয়েছে, তাই ভাবে আমার পছন্দে নিয়েই নি। কি বাবা, হঠাৎ ব্লগিং করছো? কি করছো তুমি এখানে? আরে আমার একটা খাবার আছে, কালকে খেতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি কালকে আমার ননদের বার্থডে ছিল, তো কেক খাওয়া হয়েছে, ওই কারণে আমি এই কেকের কথা ভুলে গেছি। তুমি খাবা? তোমাকে দেবো? আমি রেড ভেলভেট খাবো। দেখি কি আছে, আমি অ্যাকচুয়ালি দেখিও নি, দেখো এখনো সেল করাই আছে। আমার আবার একটু ভালোভাবে খুলতে ইচ্ছে হয় না, আমার একটু ছেড়ে ছুড়ে খুলতে ইচ্ছে করে, কিন্তু একটু ছিটছেও না। যেটা ভালো লাগবে সেটা খাবো। এটা তো ভালো। সত্যি ভালো কেক এটা। রেড ভেলভেটটা ভালো, আর ওটা তো ওটাও ভালো। ফ্রুট ফ্রুট লাগছে। তো এখন সময় হয়েছে সন্ধে 6টা, আর এই যে তোমাদের আদি পাপা ঘুম থেকে উঠে গেছে, আর এই যে বাবার সাথে এখন কথা বলছে। দেখাও বাবাকে, হাই করো। সো তোমাদের সাথে দেখা হচ্ছে রাতের বেলাতে। এখন সময় হয়েছে 12টা। এই যে তোমাদের আদি পাপা তো জেগে আছে, এই যে আদি পাপা, আদি পাপা, আদি পাপা।
ठंडी पवन चले तन मन में है आग लगे तेरे प्यार की चिंगारी গাইস ওর সাথে এখন হাসতে হবে এই সরি নাচতে হবে আবার নাচবো পাপা এদিকে তাকাও ठंडी ठंडी पवन चले तन मन में है आग लगे तेरे प्यार की चिंगारी रिम झिम सी बरसातों में 1 2 3 4 5 6 7 8 ठंडी ठंडी पवन चले একটা গান বল না দুষ্টু যে কি গান বলবো? ভালো করিয়া বাজাগো তারা সুন্দরী কমলা নাচে সুন্দরী কমলা পরনে নই লকটলা মনে তো কি আর বলবো এই যে এখন আমার ডিউটি তাই আর কি তোমাদের সাথে আর গল্প করে উঠতে আর সময় পাই না ওর সাথে আর কি সময় কাটাচ্ছি বেশ ভালোভাবে সুন্দর মুহূর্ত কাটাচ্ছি তো যারা মা হয়ে গেছে অলরেডি তারা তো জানোই বেবিদের সাথে কিভাবে থাকতে হয় ওদের সময় না দিলে ওরা কান্নাকাটি করে সেরকমই ওকে আমি কাঁদতে দিই না কখনো ওর সাথে হাসি মজা নিয়ে আর কি সারাক্ষণ থাকি তো ওর সাথে এখন আমার নাচ করতে হচ্ছে আর এখন সময় হয়েছে 10:30টার মতো বাজে রাত তো যারা নতুন মা হবে তাদেরকে বলে রাখি যতটা পারবে বাচ্চাদের সাথে মানে ফ্রাঙ্কলি থাকবে নাচ করবে মজায় থাকবে আনন্দ নিয়ে থাকবে দেখবে ওরাও খুব খুশি হবে যেরকম আমার আদি সোনা ভীষণ খুশি হয় জানো তো আরো নাচবো আরো নাচবো আরো নাচবো আরো নাচবো আমি আর একটু নাচবো তো এখন এসেছি আমার এই যে ডনুদিনীর হ্যাপি বার্থডে আজকে এটা তাও কয়েকদিন আগে হয়ে গেছে অ্যাকচুয়ালি ব্লগ শেয়ার করতে পারিনি প্রচুর ব্লগ করে আছে ফোনে তো ডোডোর কাছে আমি অনেকদিন পরে এসেছি এই যে আমাদের ডোডো কত কিউট দেখো দেখাও মুখটা দেখাও ডোডো মুখটা দেখাও ভালোবাসে খুব ভালোবাসে সবাইকে খুব ভালোবাসে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সকালে আর আজকে থেকে রেগুলারই ব্লগ দেওয়ার চেষ্টা করব অনেক কমেন্ট বক্স ভরে গেছে সবাই SMS করছে দিদিভাই কী হয়েছে ব্লগ দাও অ্যাকচুয়ালি শরীরটা ভালো ছিল না এই কারণে দেওয়া হয়নি আর আদির পেছনে অনেক টাইম দিতে হয় তো আজকে ব্লগে আর কি বলবো এভাবে দিন কাটছে আমার মানে বেবি হওয়ার পর যে কতটাই আর কি চেঞ্জ হয়ে যায় লাইফ একটা মেয়ের সত্যি যেটা আমি এখন বুঝতে পারছি আর তো আশা করি রোজ এখন ব্লগ দেওয়ার চেষ্টা করব আজকে ব্লগ যদি একটু তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটিকে ফলো করো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে আর কীরকম টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেনশন করো ওকে তো চলো গাইস আজকের মতো এখানেই বাই বাই